বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার এ গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার এ গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার এ গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন ফাআউযু বিল্লাহি মিনাশ জবান খুলে পড়ুন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি।
গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ মহতারাম সভাপতি মহোদয় হাফিজাহুল্লাহু তাআলা, ওয়ারাসাতুল আম্বিয়া আমার সারে তাজ মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার একান্ত শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, এদেশের হীরা খচিত নটরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা সোনামণিরা, পর্দার অন্তরালে পর্দানসীনা, আগতা স্বাগতা সম্মানিতা মা ও বোনেরা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই মিলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে ব্যস্তময় পৃথিবীর বিভিন্ন কর্মস্থল থেকে ফারিক করে বিশ্ব নবীর ভাষায় পৃথিবীর জমিনেই জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই সমস্যার হামদ আদায় করছি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, হাশিমি বংশের কাঙ্ক্ষিত বুদ্ধিপ, আরবের দুলাল, মরুর দুলাল বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আরেকবার জোরে বলতে হবে, কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আমিও ভালো আছি। ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনায় যেতে চাচ্ছি। সে কথাটা হলো, এক নানা আর নাতি ট্রেনে যাচ্ছে। কিসে যাচ্ছে? ট্রেনে যাচ্ছে। তো নাতি হঠাৎ করে নানাকে বলতেছে, নানা, ওই যে লোকটা যাচ্ছে, ওই লোকটার কাছে ওগুলো কি? তো নানা বলতেছে, ওগুলো চা। জবাব দেন তো, ওগুলো কি? চা। তো নাতি মনে করছে আমাকে মনে হয় চাইতে বললো। নানা বলছে ওগুলো কি? বলেন ওগুলো চা। আর নাতি মনে করছে যে আমাকে মনে হয় ওগুলো চাইতে বললো। নাতি বলতেছে, নানা তুমি মুরব্বী মানুষ, তুমি চাও। নানা বলতেছে, ধুর পাগল, বুঝিস না ওগুলো চা। নানা সেটা তো বুঝলাম, তা আমি ছেলে মানুষটা, আপনি মুরব্বী থাকতে কেমন করে চাই? বলছে, নানা বোঝো না। নানা আবার নাতিকে বলতেছে যে ওই যে ওগুলো চা। কারণ নানা সেটা তো বুঝছি, আপনি মুরব্বী মানুষ, আপনার কাছে টাকা আছে, আপনি চান। আবার নানা বলতেছে, দূর পাগল, বুঝিস না ওগুলোর নাম চা। ও সেইটা তো আপনি আমাকে বলেন নাই। আচ্ছা, এই নানার বক্তব্য আর নাতির বুঝ দুইটা কি এক হলো? আর একবার বলতে হবে, এক হলো? জি না, ঠিক। আজকের আলোচনায় শ্রোতারা আমার মনে হয় আমার আপনারা নানাই হবে। আমি আপনাদের
আস্তে বলেন, কেউ আবার শুনবে। আমি আপনাদের কি আরেকটু আস্তে, আমি আপনাদের কি নাতি। জি, তো নানা আর নাতির ওয়াজ বুঝেন নাই? তো আমি চা বললে আপনার জন্য চাই বুঝেন, এই জন্য গল্পটা বললাম। আবার আবল তাবল উল্টা পাল্টা বুঝেন না, বুঝছেন? তো আপনাদেরকে একটু ক্লিয়ার করে নেওয়ার জন্য একটা তাকবীর দিতে বলছি। একটা তাকবীর সবাই মিলে দেই নাকি বলেন? দেন দেখে একটা তাকবীর। নানা নাতি তো এই তো নাকি? জোরে লিল্লাহি তাকবীর। হইল একটা তাকবীর। এটা কি বললেন? তো নব মুসলিমের তাকবীরও হইল না। আমার মনে হয় আওয়াজটা লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছাতে হবে। যুবক ভাইরা রাজি আছেন? তো জোরে তাহলে লিল্লাহি তাকবীর। এটা তো হলো টিটিপি, টেনে টুনে পাস। আর একটা জোরে তাকবীর দেওয়া যাবে না যুবক ভাইরা? আকাশ বাতাস মুখরিত করে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই তো একটা ভুল করলেন। সকলের ঘরের কোনায় একটা করে কোরআনের কপি আছে না নাই? সকলে জ্বালাচ্ছেন, কাজ হয়? আল কোরআনে ঘরে যারা আল্লাহ কি জোরে কোথায় জ্বালাইতে হবে? জ্বালান আল কোরআনের আলো। ঘর বাদ দেন, অন্য কিছু বলেন। আল কোরআনের আলো। এবার দুই গ্রুপ হয়েছে। এক গ্রুপ বলতেছে ঘরে ঘরে জ্বালো, আর এক গ্রুপ বলতেছে সংসদে জ্বালো। গ্রুপ কয়টা? দুইটা। জি, আরেকটা বানাই দেই, দিব নাকি? জি, আমি হাফেজ শফিউল আজম সর্বপ্রথম বাংলাদেশে এই দুইটা স্লোগান আউট করে দিয়েছি। কারণ আমাদের দেশে যদি সংসদে কোরআনের আলো জ্বলে, তাহলে আমেরিকার লাল কুত্তারা এসে আমাদের দেশটাকে ধ্বংস করে দিবে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। সুতরাং আমাদেরকে কোরআন এখন ডাইরেক্ট জ্বালাতে হবে জাতিসংঘে। কোথায়? জবাব দেন তো কোথায়? আমরা আল কোরআনের আলো যদি জাতিসংঘে জ্বালাতে পারি, তাহলে সমস্ত পৃথিবীতে কোরআনী বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে একটু জাতিসংঘে আলোটা জ্বালানো যাবে না? দেখি জ্বালান কতদূর পর্যন্ত জ্বালাইতে পারেন। আমাদের ঢাকায় পৌঁছান নাকি এইখানে শেষ হয়? দেখি নাকি জাতিসংঘ যায়। জোরে আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, কষ্ট হলো? কষ্ট হলো? তাহলে আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার জন্যই আমি একটু বিরক্ত করালাম। কারণ যদি আপনারা আমার কথা না বুঝেন, আমি ওয়াজ করে যাই, কোনো লাভ হওয়ার কথা কিন্তু নয়। তাহলে আমার ওয়াজ বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে আছেন তো? জোরে বলেন আছি। কোরআনের পক্ষে আছেন? হাদিসের পক্ষে আছেন? আল্লাহর পক্ষে আছেন? নবীদের পক্ষে আছেন? আলেমদের পক্ষে আছেন? শয়তানের পক্ষে আছেন? এটা নাই। বাহ, বোঝা গেছে। তার মানে আপনারা আমার ওয়াজ বুঝেন। জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। প্লিজ ওয়েট এন্ড সি, কাম টু দ্য পয়েন্ট। আমি পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা, যেই সূরাখানার নাম হলো সূরাতুল বাকারা। কি নাম বলছি? সূরাতুল। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। সূরাতুল গাভীও বলা যায়। কি বলেন, ঠিক না বেঠিক? এই সূরা নিয়ে আমি আলোচনা করার জন্য এর সুপরিচিত প্রথমেই দুখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি এর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, তার এই নগণ্য বান্দাকে, সেই মহান মুনিব যেন তৌফিক দান করেন এর আলোকেই সামান্য কিছু তাফসীর আপনাদের সামনে বর্ণনা করার জন্য। আপনারা সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা আমিন। আর একবার পড়েন আল্লাহুম্মা আমিন। আর একবার পড়েন আল্লাহুম্মা আমিন। আমি যেই সূরা পড়ছি, এই সূরার আলোচনা যাওয়ার পূর্বে আজকের আলোচনার বিষয়বস্তুটা আমি বলে দিচ্ছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর চিঠি। কার চিঠি? জোরে বলেন তো, কার চিঠি? আল্লাহর চিঠি নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের জন্য একখানা চিঠি দিয়েছেন। সেই চিঠি সম্পর্কেই আমি আপনাদেরকে আজকে পরিষ্কার জানাই দিব। আল্লাহর চিঠিটা কি জিনিস, এই চিঠিটার ভিতরে কি আছে, এটা পড়লে কি লাভ, এটা কেমন চিঠি, এর উপরে কিছুক্ষণ আলোচনা চললে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? হবে না তো ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের
সব থেকে বড় একখানা সূরা যার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ পাক আলোচনা করেছেন, আমার সঙ্গে পড়েন, আলিফ লাম মিম, জোরে পড়তে হবে, যালিকাল কিতাব। আর একবার পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে। আমি যতবার আয়াতে কারিমা পড়ব ততবার আপনারা কি বলবেন? বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেছেন, নবীজি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবীজি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, আমার পবিত্র কোরআনুল কারীম কোন মানুষ যদি তেলাওয়াত করে, আমার কোরআন যদি কোন মানুষ পড়তে থাকে, নবীজি মানুষদেরকে বলে যাদাতুম ঈমানা, আমার কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন, কেননা আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আমি যেই কথাটা বর্ণনা করতেছিলাম, আমার আল্লাহ পাক বর্ণনা করলেন, নবী মানুষদেরকে বলে দাও, আমি এমন একখানা কিতাব মানুষদেরকে দিয়েছি, এমন একখানা কোরআনুল কারীম মানুষদেরকে দিলাম। এই কোরআনুল কারীমের শুরুতেই আমি আল্লাহ পাক 3টা অক্ষর দিয়েছি। চিৎকার মেরে বলেন, কয়টা অক্ষর? আর একবার বলতে হবে, কয়টা অক্ষর? তিনটা অক্ষর। মুফাসসিরিন কিরাম বলেছেন, এই হরফগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাত, তার মানে বিচ্ছিন্ন বর্ণমালা। কোন মানুষ যদি এই 3টা অক্ষর নিয়ে গবেষণা চালায়, এই 3টা অক্ষর পড়তে থাকে, এই 3টা অক্ষর নিয়ে কোন মানুষ যদি পৃথিবীতে দৌড়াদৌড়ি করে, তাহলে কোন ক্রমেই মানুষ এই 3টা অক্ষরের অর্থ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই 3টা অক্ষর দিলেন, যেগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাত বা বিচ্ছিন্ন বর্ণমালা। কোন মানুষ এই বর্ণমালাগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ যদি করার চেষ্টা করে, তাহলে কোনো ক্রমেই সম্ভব না। আল্লাহ শুরুতেই পৃথিবীর বড় বড় বিজ্ঞানী দার্শনিকদেরকে আল্লাহ পাক অপারক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আসেন মূল আলোচনায় যাই। আল্লাহ পাক বলেছেন, নবী এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন, আর একবার বলেন। আল্লাহ বলেছেন, নবীজি মানুষদেরকে বলে দাও, there is no doubt in it, আমি এমন একখানা পবিত্র কোরআন দিলাম, আমি এমন একখানা কিতাব পৃথিবীর মানুষদেরকে দিলাম। নবীজি বর্ণনা করে দাও, এমন একখানা চিঠি আমি মানুষদেরকে দিয়েছি, যেই চিঠির মধ্যে ভুল তো থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ ভুলের কোনো সম্ভাবনাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম পবিত্র কোরআন একখানা কি কি বলেন তো কি? এই চিঠির মধ্যে আল্লাহ পাক অনেক কিছু আলোচনা করেছেন। শুরুতেই আল্লাহ পাক পৃথিবীর বড় বড় দার্শনিক গবেষকদেরকে বলে দিলেন, ও দার্শনিক, ও গবেষক, মাথা উঠাও, আমার কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করলাম, তুমি যতই চেষ্টা করো আমার কোরআনে বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণ আমার, এইবার গভীর মনোযোগ দিবেন, মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক এমন একখানা কিতাব, এমন একখানা চিঠি আমাদেরকে দিয়েছেন, আমরা হয়তো বুঝবো হুজুর একটা চিঠির মধ্যে আর কয়টা কথা থাকে, জোরে কোন ঠিক না বেঠিক? মনে মনে চিন্তা করব এই চিঠির মধ্যে আল্লাহর কয়টা কথা বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ পাক তার চিঠি সম্পর্কে বলেছেন, নবী মানুষকে জানায় দাও, ওয়া মা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবীজি, there is no secret in the heavens and the earth which has not been recorded in the clear book. ও নবী গো, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, আসমান আর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছায়াপথ নিহারিকা বন বনানী তরুলতা যা কিছু পৃথিবীর মধ্যে আছে, ও নবী সমস্ত পৃথিবীর মানুষকে জানায় দাও, আমার শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীম এমন একখানা কিতাব আমি আল্লাহ দিয়েছি, which has not been recorded in the clear book। এমন কোন বিষয় নাই যেই বিষয় আমার কোরআনের মধ্যে, আমার চিঠির মধ্যে আমি আল্লাহ আলোচনা করি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবকিছু কোথায় আছে? কোরআনের মধ্যে। কোরআনকে আমি চিঠি বললাম, কিতাব শব্দের অনেক অর্থ আছে। কুতুবুন শব্দের অর্থ হচ্ছে ফরজ, কিতাব শব্দের অর্থ হচ্ছে চিঠি, কিতাব শব্দের অর্থ হচ্ছে বই, পুস্তক, এরকম বিভিন্ন অর্থ হতে পারে। তবে কিতাব শব্দের একটা অর্থ কিন্তু চিঠিও। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা ও বান্দি, আমার এই চিঠির মধ্যে এমন বিষয় নাই which has not been recorded in the clear book, যেটা আলোচনা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি বললে আপনারা হয়তো বলবেন, হুজুর সবকিছু যে কোরআনে আছে এটা কেমনে বুঝবো? আমি একটু বুঝাই দেব নাকি যে সবকিছু কোরআনে আছে? বলবো দুই এক লাইন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। কম্পিউটার যুগে আমরা বাস করছি, ইন্টারনেটের যুগে আমরা বাস করছি। এই যুগে আপনি একটা কম্পিউটার হাতে নেওয়ার পরে সার্চ দিবেন, আপনার কিসের দরকার, www. দেওয়ার পরে আপনি অ্যাড্রেস যখন দিবেন, আপনার জীবনের যত জিনিসের প্রয়োজন আছে সবকিছু ইন্টারনেটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ঠিক আমার আল্লাহ পাক পবিত্র কোরআন নামক এমন একখানা কম্পিউটার দিলেন, এমন একখানা চিঠি দিলেন, বলে দিলেন, নবী মানুষদেরকে বলে দাও, আমার এই চিঠির মধ্যে কেউ যদি একটা অ্যাড্রেস দিয়ে প্রশ্ন করে, আমার কোরআনুল কারীম নামক কম্পিউটার পৃথিবীর মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু যদি থেকে থাকে তাহলে উত্তর তো দিতেই পারবে। কি বলেন ঠিক না বেঠিক? আমরা একটা প্রশ্ন করি, প্রশ্ন করব নাকি? জোরে বলেন আরেকবার, কি আমি প্রশ্ন করব নাকি? প্রশ্ন করি পবিত্র কোরআনকে, ও কোরআন পড়ো, www.thenameofthequranulkarim.com। ও কোরআন বলো, বলো তোমার নামটা কি? কোরআনুল কারীম বলবে, পৃথিবীর মানুষ আমার নামটা যেহেতু তুমি জানতে চাও, আমি তো এমন একখানা চিঠি, যেই চিঠির মধ্যে which has not been recorded in the clear book, এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আমার আল্লাহ আলোচনা করে নাই। ও পৃথিবীর মানুষ, গভীর মনোযোগ দিবেন। কোরআনকে আমরা নাম জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের চিঠিখানা, আমাদের নামের জবাবখানা সঙ্গে সঙ্গে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। বলেন বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, পবিত্র কোরআন বলল আমার নাম কোরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনার গ্রামে একটা লোকের নাম আছে আব্দুল্লাহ, জিজ্ঞাসা করবেন তোমার ডাক নাম কি? বলবে পচা। ঠিক না বেঠিক? আপনার গ্রামে একটা সন্তানের নাম আব্দুর রহমান, ডাক নাম জিজ্ঞেস করবেন, বলবে বিদ্যুৎ, কেউ বা বলবে রকেট, কেউ বা বলবে সকেট, কেউ বা বলবে বল্টু, কেউ বা বলবে নাট, কেউ বা বলবে সাগর, কেউ বা বলবে বাতাস। এমন করে নাম বলতে থাকবে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলো, কোরআন বলো, বলো বলো তোমার নাম যদি কোরআন হয়, তোমার কি কোনো ডাক নাম আছে নাকি? এইবার কোরআন একখানা ডাক নাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুম
ওয়া শিফাউন ওয়া রাহমা। মারহাবা বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন নবীজি এই পৃথিবীর মানুষকে জানায় দাও আমি একখানা কোরআন দিলাম, আমার পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে মানুষ যখন ডাক নাম জানতে চায় আমি আল্লাহ পাক বলে দিলাম আমার কোরআনের একটা ডাক নাম হলো হুদা, আমার একটা কোরআনের ডাক নাম হলো শিফা, আমার একটা কোরআনের ডাক নাম হলো রহমা, আমার পবিত্র কোরআনুল কারীমের আর একখানা ডাক নাম হলো ফুরকান। নবী মানুষদেরকে জানায় দাও আমার কোরআন যেমন নাম বলতে পারে ডাক নামও বলতে পারে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আচ্ছা এবার আমি নাম জানলাম, ডাক নাম জানলাম, সর্বপ্রথম আপনি কিন্তু এবার আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর বলেন তাহলে বাড়িটা কোথায়, কি বলেন ঠিক না বেঠিক? একই প্রশ্ন আমরাও পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তাড়াতাড়ি করে জবাব দাও, কোরআন নাম জানলাম ডাক নাম জানলাম, কোরআন বলো তোমার বাড়িটা কোথায়? পবিত্র কোরআন বলছে পৃথিবীর মানুষ আমি এমন একখানা আল্লাহর চিঠি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব অ্যান্সার আমি দিতে পারবো। এবার শুনে নাও আমার বাড়িখানার জবাব আমি কোরআন তোমাদেরকে জানায় দিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। কোথায়? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এখনো কিন্তু ভূমিকায় আছি। এই পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোথায়? এইবার একটা লোক যদি আপনার এই এলাকায় আসে আপনি জিজ্ঞাসা করবেন তোমার বাড়ি যদি ঢাকায় হয় এই জায়গায় তুমি কেমনে আসলে? জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক এই পবিত্র কোরআনুল কারীমকে আমরা এবার প্রশ্ন করব, কোরআন বলো বলো তোমার বাড়ি লৌহে মাহফুজ যদি হয় তাহলে পৃথিবীতে তুমি কেমনে আসলে? জবাব কি দিতে পারবে? কোরআন এইবার পবিত্র কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাযালা বিহি রূহুল আমিন। মারহাবা বলে। কোরআন বলল আমি এসেছি একজন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে, আমি বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আমি পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আপনি কিন্তু আমাকে প্রশ্ন করবেন হুজুর আপনি কবে আসছেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরাও পবিত্র কোরআনকে প্রশ্ন করলাম কোরআন বলো, কোরআন বলো তুমি তো পৃথিবীতে আসছো ফেরেশতার মাধ্যমে, তবে কোরআন বলো তোমার কাছে প্রশ্ন করলাম তুমি কবে আসছো জানায় দাও। কোরআন বলবে পৃথিবীর মানুষ যেই প্রশ্ন করো না কেন আমি কোরআন সব অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার কোরআন আসছে রমজান মাসে। জোরে বলেন কোন মাসে? এবার কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন বলো, কোরআন বলো তুমি তো রমজান মাসে আসছো, রমজান মাস হয় 29 দিন বা 30 দিনে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনকে প্রশ্ন করি কোরআন তোমার মাঝে যদি সব থেকে থাকে, এইবার তোমাকে একটা প্রশ্ন করলাম জবাব দাও তাড়াতাড়ি, তুমি কি ডে কোর্সে আসছো নাকি নাইট কোর্সে আসছো, দিনে আসছো নাকি রাতে আসছো? কোরআনকে যখনই প্রশ্ন করব কোরআনুল কারীম সুন্দর একখানা অ্যান্সার আমাদেরকে দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মারহাবা বলেন। কোরআন বলতেছে আমি পবিত্র কোরআনুল কারীম এসেছি একটা রাতে, যে রাতটার নাম লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসে এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব আমরা যেই প্রশ্ন করব অ্যানসার দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? তাহলে এই পবিত্র কোরআনকে যে কোনো প্রশ্ন করলে কোরআন যেহেতু অ্যানসার দিতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই পবিত্র কোরআন থেকে অনেক সমস্যার সমাধানও কিন্তু নিতে
পারবো কিনা? জোরে বলেন পারবো কিনা? বন্ধুগণ আমার, একটু ঘুরে আসি। আমি পবিত্র কোরআনুল কারীমের শুরুর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবী শুধু প্রশ্ন না, জীবনে যা কিছু বলা হোক না কেন, আমার কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আধুনিক যুগ, আমরা যেই যুগ অবস্থান করছি, বৈজ্ঞানিকরা বিশ্লেষণ করতে থাকলো পবিত্র কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। আপনারা একজন বিজ্ঞানীর নাম শুনেছেন, ডক্টর মরিস বুকাইলি। তিনি চিন্তা করলেন, পৃথিবীর মানুষ, আমি একটা ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করা শুরু করলাম। সমস্ত পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থ নিয়ে ডক্টর মরিস বুকাইলি চিন্তা করতে করতে এক পর্যায়ে ওল্ড টেস্টামেন্ট পড়লেন, নিউ টেস্টামেন্ট বললেন, গীতা পড়লেন, বাইবেল পড়লেন, পৃথিবীর যা ধর্মগ্রন্থ আছে সব কিছু পড়া শুরু করলেন। সব ধর্মগ্রন্থ পড়ার পরে দেখে এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে আজকের কথা আর পূর্বের কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিল নাই। কি নাই? জোরে বলেন কি নাই? এখন বাইবেল পড়তে গিয়ে দেখলেন, বাইবেল আজকের বাইবেল আর আজ থেকে 500 বছর পূর্বের বাইবেলের মধ্যে কোনো মিল। এক পর্যায়ে ধরেন গীতা পড়তে গিয়ে দেখলেন, আজকের গীতা 500 বছর পূর্বের গীতার মধ্যে কোনো মিল, কোনো কিছু মিল। এক পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি আশ্চর্য হলো, সর্বশেষ মুসলমানদের পবিত্র কোরআনুল কারীম নামক একখানা চিঠি হাতে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় নেই, চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই পবিত্র কোরআনুল কারীম ডক্টর মরিস বুকাইলি যখন হাতে নিলেন, মুসলমানদের পবিত্র কোরআনুল কারীম হাতে নেওয়ার পর সর্বপ্রথম একখানা আয়াত পড়া শুরু করলেন। যদি জানেন আমার সঙ্গে আয়াতখানা পড়তে হবে, পড়েন, যালিকাল, আর একবার পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মারহাবা বলেন। ডক্টর মরিস বুকাইলি পবিত্র কোরআনুল কারীমের প্রথম একখানা আয়াতে কারিমা দেখলেন, দেখার পরে দেখলেন এই কোরআন বলছে, ডক্টর মরিস বুকাইলি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এমন একখানা কিতাব, এমন একখানা চিঠি আল্লাহর, এই চিঠির মধ্যে ভুল তো থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, পৃথিবীর মানুষ, আমি যখন পবিত্র কোরআনুল কারীম নিলাম, হাতে নেওয়ার পরে দেখি সর্বপ্রথম যে আয়াত চ্যালেঞ্জ করে বলল, ডক্টর মরিস বুকাইলি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো না, আমি কোরআন চ্যালেঞ্জ করে দিলাম, কোনো বিন্দু পরিমাণ আমার মধ্যে তুমি ভুল পাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চালে ভেজাল, ডালে ভেজাল, আরো ভেজাল নুনে, গানে ভেজাল, পানে ভেজাল, এবং ভেজাল চুনে। ভেজাল নাই? আছে না নাই? চালে ভেজাল, ডালে ভেজাল, আরো ভেজাল নুনে, গানে ভেজাল, পানে ভেজাল, এবং ভেজাল চুনে। খুঁজে দেখি ভেজাল নাই রে, খুঁজে দেখি ভেজাল নাই রে, আল্লাহ তাআলার কোরআনে। কোরআন শিখতে ছুটে আয় রে মাদ্রাসারি বাগানে, কোরআন শিখতে ছুটে আয় রে। কোথায়? আমার সঙ্গে মাঝে মধ্যে ছন্দটা পড়া যাবে না? তো পড়েন তো দেখি। কোরআন শিখতে ছুটে আয় রে মাদ্রাসারি বাগানে, কোরআন শিখতে ছুটে আয় রে জান্নাতেরি। খুঁজে দেখি ভেজাল নাই রে, খুঁজে দেখি ভেজাল নাই রে, আল্লাহ তাআলার কোরআনে। কোরআন শিখতে ছুটে আয় রে জান্নাতেরি বাগানে, কোরআন শিখতে ছুটে আয় রে মাদ্রাসারি। মারহাবা বলেন। জোরে কোন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি তিনি একটা বই লিখেছেন, আমি কেন ইসলাম গ্রহণ করলাম। এই বইয়ে তিনি লিখলেন, আমি দেখলাম প্রথম আয়াত আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়াও শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়তে পড়তে তিনি দেখেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াতেরও বিন্দু পরিমাণ কম বেশি নাই। আল্লাহু আকবার বলা যাবে না? ডক্টর মরিস বুকাইলি
এই পবিত্র কোরআন বাদ দিয়ে 200 বছর পূর্বের আর একখানা পবিত্র কোরআনুল কারীম হাতে নিলেন। নেওয়ার পরে দেখে ওই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু লিখেছেন 200 বছর পূর্বের কোরআন আর 200 বছরের পরের কোরআন, এই কোরআন আর ওই কোরআনের মধ্যে ভুল তো থাকবে দূরের কথা, একটা আয়াতের বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। Not only that, ডক্টর মরিস বুকাইলি এক পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম 500 বছর পূর্বের একটা কপি সংগ্রহ করলেন, করার পরে পড়া শুরু করলেন। পড়তে পড়তে দেখে কোন প্রকার ভুল তো থাকবে দূরের কথা, একটা শব্দের পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। শুধু তাই না, মরিস বুকাইলি বলেছেন এক পর্যায়ে আমি মুসলমানদের পবিত্র কোরআনুল কারীমের হস্তে লিখিত কোরআন, যেই কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লিপিবদ্ধ করা হয়েছে, 7খানা কপি লেখা হয়েছিল, তার মধ্যে একখানা কপি ছিল ইরাকের মধ্যে। আমি ইরাকে যাওয়ার পরে কপিখানা হাতে নিলাম, নেওয়ার পরে কপিখানা দেখে আমি এক পর্যায়ে পড়তে পড়তে দেখি 1400 বছর পূর্বের কোরআন আর 1400 বছর পরের কোরআন, ওই কোরআন আর এই কোরআন, দুই কোরআন মিলাতে থাকলাম আর চিন্তা করতে থাকলাম, হায় এই কোরআন আর ওই কোরআনের মধ্যে কোনো ভুল তো থাকবে দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত কম বেশি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কোন কিতাবে কোনো ভুল নাই? জোরে বলেন কোন কিতাবে? কোরআনে কোনো ভুল নাই। আর এই পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক বললেন, হে নবী মানুষদেরকে বলে দিন ভুল তো নাই নাই, যে কোনো প্রশ্ন করবেন আমার কোরআন জবাব দিতে পারবে। জোরে বলেন তো ঠিক না বেঠি? এবার কোরআনকে বলি, কোরআন বলো, কোরআন বলো তোমার কি কোনো কর্মসূচি আছে? কোরআন জবাব দিবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে মানুষ তোমরা যদি আমি এই চিঠিখানাকে মেনে নাও, ও মানুষ আমি বলে দিলাম তোমরা অন্ধকারাচ্ছন্ন জীবনে থাকবে না, তোমরা কখনো অন্ধকারে থাকবে না, আলোর পথে নিয়ে আসার জন্য আমি পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ পাক পুরা পাওয়ার দিয়েছে। আমি কোরআন ইচ্ছা করলেই তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি কোরআন না মানে তাহলে কোরআন এমন একটা চিঠি সে বলল, তাহলে সে কোথায় থাকবে? অন্ধকারে থাকবে। বলেন কোথায় থাকবে? অন্ধকারে থাকবে। আমরা কিন্তু একটু অন্ধকারে আছি। কেমন অন্ধকারে আছি বলে দিব নাকি বন্ধুগণ? এবার আসেন, আমাদের দেশের যত লোক আছে টেকনাফ টু তেতুলিয়া সবাই খুশি হয়ে গেল। আমাদের ডক্টর ইউনূসকে পুরস্কার দেওয়া হলো, সংবাদটা কিন্তু খুশির ছিল না। জোরে কোন তো ঠিক না বেঠি? কিন্তু আমরা কেন হাসলাম জানেন? আমরা কেন খুশি হলাম জানেন? বলবো নাকি দুই এক লাইন একটু বর্ণনা করে দিব? এক লোক প্রবাসে থাকে, বিদেশে, একটা চিঠি লেখছে। আমি কিন্তু চিঠির আলোচনা করতেছি। একটা চিঠি লেখছে, তো চিঠিটার মধ্যে উনি লিখে পাঠাই দিচ্ছে। তো যে বাড়িতে চিঠি পাঠাই দিচ্ছে তার বিবি কিন্তু চিঠি পড়তে পারে, জবাব দেন পারে। এখন চিঠিটা করছে কি, বাসায় এক লজিং মাস্টার ছিল, তাকে নিয়ে গিয়ে বলছে, স্যার একটু পড়েন তো আমার হাজবেন্ড কি লিখছে। কি বলেন আপনারা, বলতেন কিনা? এখন লজিং মাস্টার চিঠিটা নিয়ে কান্না করা শুরু করছে। কি করা শুরু করছে? যেটা বলেন কি করা শুরু করছে? কান্না করা শুরু করছে। যখন কান্না করা শুরু করছে তখন ওই বিবি বলতেছে, স্যার আপনি কান্দেন কেন? তা বলছে যে কেন কান্দি সেটা পরের ব্যাপার, তবে তুমিও কান্দা শুরু করে দাও। আচ্ছা বলেন, লজিং মাস্টার তো কাঁদতেছে, এবার বিবিকে বলছে তুমিও কান্দা শুরু করে দাও। এখন বিবিও কান্দা শুরু করছে, কারণ কিন্তু জানে না কিন্তু কাঁদতেছে। এখন ছোট ছেলে মেয়ে যদি দেখে মা কাঁদে তাহলে তো দৌড় দিয়ে আসবে, আসবে না? দৌড় দিয়ে আসছে। আসার পর ছোট ছেলে মেয়ে এখন ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আচ্ছা বলো তো তুমি কেন কাঁদো? তা বলছে স্যারকে জিজ্ঞাসা করে। স্যারকে বলছে, স্যার এই বাচ্চাগুলা জিজ্ঞাসা করলো আমি কেন কান্দিছি, আপনি বলেন তো কিছু একটা। স্যার বলছে, বাবা তোমরাও কান্দো। আচ্ছা বলেন, একে বাড়িতে সবাই কান্দে, কিন্তু কারণ কি এরা কেউ আর জানে না। এক পর্যায়ে গ্রামের লোকজন যদি দেখে একে বাড়িতে সবাই কান্দে তাহলে লোকজন তো দৌড়াদৌড়ি করে আসবে, আসবে না? বুঝলেন? আসবে। গ্রামের লোকজন সবাই দৌড় দিয়ে আসছে, এসে এখন বলতেছে, এই তোমাদের বাড়িতে কি হলো? বলছে কি হলো মানে? ওই স্যারকে জিজ্ঞেস করে। এবার গ্রামের লোকজন কার কাছে গেছে? স্যারের কাছে। এখন স্যার বলতেছে যে ঠিক আছে
আমার কাছে তো আসছো, তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, কি যে তোমরা সবাই কান্দা শুরু করো। এবার গ্রামের লোকও কান্দা শুরু করছে। তো কানতে কানতে গ্রামের মধ্যে কিছু মাতবর তো থাকেই, থাকে না? একজন মাতবর এখন বলতেছে যে শোনো, আমরা আর উল্টা পাল্টা কানতে রাজি না, আপনি বলেন তো কারণটা কি। কারণ শোনার পরে প্রয়োজনে কামলা নিয়ে না হয় কান্দা শুরু করবে। এবার বলতেছে যে কারণটা শুনবেন? বলছে হ্যাঁ কারণটা শুনবেন। যে কারণ হলো, এই বাড়িওয়ালা আগে প্রতি মাসে 10,000 টাকা বেতন পাইতো, এখন থেকে বাড়িওয়ালা 50,000 টাকা বেতন পাবে। আচ্ছা বলেন তো সংবাদটা দুঃখের না সুখের? জবাব দিতে হবে দুঃখের নাকি সুখের। আমি কিন্তু একটা জিনিস বুঝাচ্ছি, গভীর মনোযোগ দিতে হবে। সংবাদটা কিন্তু সুখের, আমরা দেখতেছি 10,000 টাকা বেতন, সেইটা হলো 50,000 টাকা, এটা তো সুখের সংবাদ। এখন সবাই লাঠি নিয়ে আসছে, মৌলবী খাও দাও কাজ নাই তোমার। এমনি তো মৌলবী মাসে কেউ দেখতেই পারে না, কি কোন ঠিক না বেঠি? এখন মৌলবী বলতেছে যে ঠিক আছে শোনেন, আমাকে মারেন না, আমি কেন বলছি আপনাদের কাঁদতে তার কারণটা শুনে। বলে কি বলো বলো, কি জন্য কাঁদতে বলছো? যে আমি কাঁদতে বলছি কারণটা হলো, এই লোকটা যে 50,000 টাকা বেতন পায়, আমি কাঁদছি সর্বপ্রথম একটাই কারণ, ওই লোক সর্বপ্রথম বাসায় এসে আমাকে বাড়ি থেকে বাইর করে দিবে, যে মৌলবী মানুষ এই বাড়িতে থাকার দরকার নাই, কারণ আমি তো এখন টাকাওয়ালা। জোরে কোন ঠিক না বেঠি? তারপরে কি করবে, ওই লোকটা বাসায় এসে একমাত্র তার বিবিকে তালাক দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বিবিকে বললাম, বিবি তুমিও কি করো, কান্দো। এবার যদি মা তালাক হয় তাহলে ছেলে মেয়ের অবস্থা কি ভালো থাকে? এবার বলতেছে এই জন্য আমি বলছি বাবা তোমরাও, গ্রামের লোকরা হুজুর আমরা কি করলাম, বুঝেন নাই আমরা কি করলাম? বলছে আপনাদেরও সংবাদ। সেটা হলো, ওই লোকটা মাস 50,000 টাকা বেতন পাইলে কিছুদিন পরে সে ওই লোকটা এই গরিব মানুষের যত জমা জমি আছে সব ক্রয় করে নিবে, তোমাদেরকে কেউ কাউকে আর এই গ্রামে থাকতে দিবে না। সুতরাং আমি বলছি তোমরাও কান্দো। আচ্ছা এবার বলেন তো, ওই হুজুর কি সঠিক বুঝছে নাকি বেঠিক বুঝছে? একটু আগে বলছেন কিন্তু হুজুর বেঠিক বুঝছে। ঠিক এই হুজুর যেমন সঠিক জিনিসটাই বুঝতে পারলো, যে ওই লোকটার মূলত টাকা যখন বাড়ায় দিল, বাড়ায় দেওয়া মানে ওই লোকটার পরিবার সকলের উপর অশান্তি। ঠিক আমাদের ডক্টর ইউনূসকে যখন পুরস্কার দেওয়া হলো, বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া সমস্ত মানুষ তাকে ফুলের তোড়া দিল, স্বাগতম জানালো, সবাই চিৎকার মারলো, ডক্টর ইউনূস আমাদের গৌরব। কারণ 10,000 থেকে তিনি 50,000 টাকায় উঠছে। কিন্তু শুধু বাংলাদেশের ওলামায়ে কেরাম ডক্টর ইউনূসকে কোনো পুরস্কার তো দূরের কথা, জুতার মালাও দেয় নাই। একটাই কারণ, ডক্টর ইউনূস আমাদের দেশের জন্য একটা আপদ ক্ষতিকর অপদার্থ। ধরে বলেন ঠিক না বেঠি? কারণ হলো আল্লাহ পাক বলেছেন হালাল বাইআ ওয়া হারামা রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর আমি সুদকে কি করেছি, হারাম করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আর রিবা 70 জুজান আয়ানকা রাজুলা উম্মাহু, যে একজন মানুষ যদি সুদ খায়, কি খায়, সুদ খায়, তাহলে তার কমপক্ষে 70টারও বেশি গুনাহ হয়। তার সর্বনিম্ন যেটা গুনাহ সেটা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এই জিনার অপরাধ করতেছে ডক্টর ইউনূস। এই দেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা থাকতো, বাংলাদেশের উলামায়ে কেরামগণ, তৌহিদি জনতা কেউ ঘরে বসে থাকতো না, সবাই জুতা নিয়ে মাঠে ময়দানে নেমে পড়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে তাড়াই দিয়া বিদেশে পাঠিয়ে দিত। ধরে বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ, কোরআন বলছে যদি আমাকে মানো তাহলে তোমরা এই অন্ধকারে থাকতে না। জোরে কোন ঠিক না বেঠি? আর আমাকে না মানার কারণে তোমরা ভালো আর মন্দ কিছুই বোঝো না। সুতরাং কোরআনের কথা হলো, কেউ যদি আমাকে মানো, আমি এমন একখানা চিঠি আমি বলে দিলাম তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো, আর আমি এমন একখানা চিঠি আমার মধ্যে সব কিছু আছে। জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, আল্লাহর নবী এইবার বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, হি ইজ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। ওই লোকটাই পৃথিবীর মধ্যে দামি মর্যাদা সম্পন্ন, যেই লোকটা কোরআন পড়ে আর পড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই লোকটা কোরআন পড়ে আর অন্য মানুষকে পড়ায়, আল্লাহর নবী বলেন এই লোকটা হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখন মনে করতেছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে একজন বিজ্ঞানী, একজন দার্শনিক, একজন গবেষক, এরকম মনে করতেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? এমনকি বর্তমান পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ মনে করা হয় নীল আর্মস্ট্রংকে। কাকে?
জোরে বলেন কাকে? আপনার চিনেন তাকে? এই নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গমন করেছিল, আপনারা কি সেটা জানেন? আমার সঙ্গে আপনারা একটু চাঁদের দেশে যাবেন, আমি একটু চাঁদের দেশে গিয়ে প্রমাণ করাবো যে একজন হাফেজ কোরআন কেমনে পৃথিবী শ্রেষ্ঠ হয়, যার কাছে আল্লাহ চিঠি সেই কেমনে শ্রেষ্ঠ, একটু বুঝাবো নাকি ইনশাল্লাহ? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? বন্ধুগণ আমার, 1969 সাল 8ই জুলাই 11 অ্যাপোলো নামক একটা রকেট নিল। নীল আর্মস্ট্রং পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী চাঁদের দেশে গমন করবে। জোরে বলেন কোথায়? আর একবার বলতে হবে কোথায় গমন করবে? চাঁদের দেশে গমন করার জন্য নীল আর্মস্ট্রং প্রস্তুত হয়ে গেল। পবিত্র কোরআন কারীমের কেমন দাম, কোরআনে কি আছে এইটা বুঝাবো। চাঁদের দেশে যখন গমন করবে এমন সময় নীল আর্মস্ট্রং বলেছেন, আমি থরথর করে তখন কাঁপতেছি। কারণ হলো এই পৃথিবী থেকে প্রায় 2,40,000 মাইল অতিক্রম করার পরে চাঁদের দেশে যাইতে হবে। আর আমার রকেটখানা আমি যদি ওই জায়গায় ছেড়ে দেই, পৃথিবীতে যদি পড়ে যায়, তাহলে আমার বিন্দু পরিমাণ কোনো অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠি? 1969 সাল 8ই জুলাই 11 অ্যাপোলো নামক রকেট নিলেন, সঙ্গে 2 জন মানুষ নিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? একজনের নাম অলড্রিন আর একজনের নাম হচ্ছে মাইকেল কলিন্স। এমন সময় নীল আর্মস্ট্রংকে পোপরা এসে বলছে, নীল আর্মস্ট্রং আপনি তো চাঁদে যাবেন, পৃথিবীর সমস্ত দেশের পতাকাগুলো সঙ্গে নেবেন, একটা পতাকা সাথে নিতে পারবেন না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? নীল আর্মস্ট্রং বলেছেন, কোন পতাকা আমি সঙ্গে নিতে পারবো না? কেন বানিতে পারবো না? হোয়াই আই নট ক্যারি দ্য ফ্ল্যাগ, আমি কেন ওই ফ্ল্যাগটা, কেন ওই পতাকা বহন করতে পারবো না? কারণটা কি বলে দাও। এবার পোপরা বলেছে, ওই পতাকা হলো সৌদি আরবের পতাকা, যেই পতাকার মধ্যে মুসলমানদের কালেমা লেখা আছে। মুসলমানদের কালেমা নিয়ে আকাশ ভ্রমণ করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নীল আর্মস্ট্রং বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি তখন থরথর করে কাঁপতেছি, কারণ জমিন থেকে প্রায় 2,40,000 মাইল অতিক্রম করে চাঁদের দেশ। আর ওই চাঁদের দেশে যাওয়ার পরে যদি আমার রকেটখানা আমি ছেড়ে দেই, আর যদি রকেটখানা পৃথিবীর মধ্যে পড়ে যায়, আমি নীল আর্মস্ট্রং এর কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। এই কারণে আমি থরথর করে কাঁপতেছি। আর এমন সময় আমাকে বলে দিল, মুসলমানদের কালেমার পতাকা নেওয়া যাবে না। আমি চিন্তা করলাম, ওয়াই আই নট ক্যারি দ্য ফ্ল্যাগ অফ সৌদি আরবিয়া, কেন আমি সৌদি আরবের পতাকা বহন করতে পারবো না? কারণটা কি? কি কারণে বহন করব না? এমন সময় নীল আর্মস্ট্রং বলেছেন, আমি কাঁপতে কাঁপতে এক পর্যায়ে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে আমি নীল আর্মস্ট্রং চিন্তা করা শুরু করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মৃত্যুকে ভয় করে না এমন কোন ব্যক্তি আছে? জোরে বলেন আছে? নীল আর্মস্ট্রং বলেছেন, এক পর্যায়ে আমি কাঁপতে কাঁপতে চিন্তা করলাম, যা হয় হবে, মুসলমানদের পবিত্র কোরআনুল কারীমের একখানা কপি নিয়ে আমি নীল আর্মস্ট্রং প্রয়োজনে চাঁদের দেশে গমন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে নীল আর্মস্ট্রং আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করার পর মুসলমানদের কালেমা খচিত একখানা পতাকা, এই সৌদি আরবের পতাকা খানা কারো অজান্তেই তিনি বুকের মধ্যে আস্তে করে লাগাই নিলেন। আমার, আমি কিন্তু বুঝাচ্ছি আল্লাহর চিঠির মধ্যে কি আছে, এই পবিত্র কোরআনুল কারীম, এই চিঠিখানার মধ্যে কি আছে এইটা বোঝানোর জন্য কিন্তু আমি চাঁদের দেশে এবার যাব। আপনারা কি আমার সঙ্গে একটু চাঁদের দেশে যাবেন? যাবেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। 1969 সাল 8ই জুলাই 11 অ্যাপোলো নামক রকেট, এই রকেটখানা হাতে নেওয়ার পর যখন চাঁদের দেশে গমন করার জন্য নীল আর্মস্ট্রং প্রস্তুত হয়ে গেল, সফর সঙ্গী 2 জনকে নিয়ে চাঁদের দেশে গমন করা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়াজ যদি সারা রাত চলে, সারা রাত থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। আশ্চর্য কিছু কথা আজকে জানাই দিব। নীল আর্মস্ট্রং 1969 সাল 8ই জুলাই চাঁদের দেশে যাচ্ছেন একটা বিশাল রকেট নিয়ে, 2 জনকে সঙ্গে নিয়ে যায়। যেতে যেতে প্রায় 2,40,000 মাইল অতিক্রম করার পরে চাঁদের দেশে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। চাঁদের দেশে যাওয়ার পর নীল
আর্মস্ট্রং বলেছেন, পৃথিবীর মানুষ, আমি আমার এই এলিভেন অ্যাপোলো নামক রকেট চাঁদের মধ্যে যখন রাখলাম, রাখার পরে নামলাম, হাঁটা শুরু করলাম চাঁদের দেশে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে গিয়ে দেখি একটা আওয়াজ গুনগুন গুনগুন করে আমার কানের মধ্যে ভেসে আসতেছে। আমি নীল আর্মস্ট্রং চিন্তা করলাম, কোন আওয়াজ, কোথা থেকে আসে, আমার কানের মধ্যে কেন ভেসে আসছে, কোথা থেকে আসতেছে, কোন আওয়াজ, এইটা চিন্তা করতে করতে মাইকেল কলিন্সকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দিস সাউন্ড, এইটা কোন আওয়াজ, তাড়াতাড়ি করে বলো। মাইকেল কলিন্স বলছে, আই এম আননোন অ্যাবাউট দিস, আমি নিজেও জানি না কোন আওয়াজ তাদের দেশে। এক পর্যায়ে নীল আর্মস্ট্রং বলেছেন, মাইকেল কলিন্স, মনে রাখো, জীবনে গবেষণা করে দেখবো পৃথিবী থেকে 2,40,000 মাইল উপরে চাঁদের দেশে আমি কোন আওয়াজ শুনেছিলাম। আপনারা কি আওয়াজটার কথা শুনবেন নাকি বাড়িতে যাবেন? চলবে তো ইনশাল্লাহ? সারা রাত চলবে আওয়াজ? সারা রাত শুনবেন ইনশাল্লাহ? কারা কারা সারা রাত থাকবেন না হাত উঠান? ব্রেক শু ঠিক নাই নাকি? থাকবেন না বলছিলাম, সারা রাত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? ফজর পর্যন্ত কারা কারা থাকবেন হাত উঠান, লিল্লাহি তাকবীর। সবাই থাকবেন? ঠিক আছে, সারা রাত থাকেন, আমি কিছুক্ষণ পর যাবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিবেন। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে একটা গুনগুন আওয়াজ কানের মধ্যে ভেসে আসছে, কোথা থেকে আসছে নীল আর্মস্ট্রং কিন্তু জানে না কোন আওয়াজ চাঁদের দেশে কানের মধ্যে গুনগুন করে ভেসে আসতেছে। এক পর্যায়ে নীল আর্মস্ট্রং বলেছেন, পৃথিবীর জমিনের মানুষ, ওই চাঁদের দেশে আমার ক্যামেরা খানা নিয়ে আমি যখন চাঁদের মধ্যে ধরলাম, কারণ একটা আমাকে ছবি সুন্দর করে উঠাতে হবে। এই ছবি উঠানোর জন্য যখন চাঁদের দেশে আমি আস্তে করে ক্যামেরা ধরেছি, হঠাৎ করে দেখি চাঁদের মাঝখানে একটা স্পষ্ট ফাটা জায়গা দেখা যায়। আমি নীল আর্মস্ট্রং দ্বিতীয় পর্যায়ে আশ্চর্য হলাম। এই দুইটা জিনিস আশ্চর্য হওয়ার পর আমি নীল আর্মস্ট্রং চন্দ্রখানা বিজয় করলাম। আর চন্দ্র বিজয় করার পর জমিনের মধ্যে চলে আসলাম। জমিনে আসার পর প্রোগ্রাম করার জন্য মিশরের রাজধানী কায়রোর দিকে আমি যাওয়া শুরু করলাম। জমিনে সামনে হাজার হাজার বিজ্ঞানী, পিছনে হাজার হাজার বিজ্ঞানী, অসংখ্য সাংবাদিক নীল আর্মস্ট্রংকে ঘিরে নিয়েছে। প্রোগ্রামের জন্য যাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এক পর্যায়ে নীল আর্মস্ট্রং হঠাৎ করে ড্রাইভারকে বলল, স্টপ ড্রাইভার, দাঁড়াও 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 ড্রাইভার, তাড়াতাড়ি দাঁড়াও, কেন যেন একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর একবার বলতে হবে আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং ড্রাইভারকে বলছে, স্টপ, দাঁড়াও দাঁড়াও ড্রাইভার, দাঁড়াও, আর এক বিন্দু পরিমাণ সামনে যাবে না, দাঁড়াও দাঁড়াও, আমার প্রোগ্রাম আজকে হবে কিনা দেখার বিষয় না, তবে দাঁড়াও আমি একটু দেখি কোন আওয়াজ। আবার মাইকেল কলিন্সকে এইবার কিন্তু মিশরে বলতেছে, ও মাইকেল কলিন্স, বলো বলো, হোয়াট ইজ দিস সাউন্ড, এইটা কোন আওয়াজ? বলছে, আসুন একটু কাম হেয়ার, একটু এইদিক আসুন। এইবার মুসলমানটা সামনে চলে আসলো। বাবাজি, গভীর মনোযোগ দিবেন। এক পর্যায়ে লোকটা যখন সামনে আসলো, আসার পরে নীল আর্মস্ট্রং এইবার প্রশ্ন করলো, ও মানুষ, বলুন বলুন, হোয়াট ইজ দিস সাউন্ড, এইটা কোন আওয়াজ, কোন আওয়াজ আমার কানে গুনগুন গুনগুন করে ভেসে আসছে, তাড়াতাড়ি করে বলে দাও কোন আওয়াজ। পর্যায়ে ওই লোকটা, মুসলমান লোকটা বলে দিল, দ্যাটস কন আযান, এইটাকে মুসলমানরা বলে আযান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে নীল আর্মস্ট্রং বলেছেন, দিস ইজ সাউন্ড, হিয়ার মি ইন দ্য মুন, এই আওয়াজটাই আমি নীল আর্মস্ট্রং পৃথিবী থেকে 2,40,000 মাইল উপরে আমি নীল আর্মস্ট্রং স্পষ্ট আওয়াজ শুনেছিলাম, যে আওয়াজ মুসলমানদের আযানের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নীল আর্মস্ট্রং বলেছেন, আর আমি কোন প্রোগ্রাম করব না। এক পর্যায়ে নীল আর্মস্ট্রং প্রোগ্রাম বাদ দিয়ে আমেরিকায় চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলেন, আমি তো চাঁদের দেশে গিয়া ওই চাঁদের ছবির মধ্যে একটা ফাটা জায়গা দেখেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একবার বলেন ঠিক না বেঠিক? চাঁদের মধ্যে ফাটা জায়গা আমি দেখলাম কেন? আমি দেখি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে ফাটা জায়গা আছে নাকি। আমি নীল আর্মস্ট্রং এক পর্যায়ে ধর্মগ্রন্থ পড়া শুরু করলাম। ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট, গীতা, বাইবেল সবকিছু
করলাম। সব কিতাবগুলো পড়ার পরে দেখি না 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 না, পৃথিবীর যতগুলো কিতাব আছে কোন কিতাবের মধ্যে চাঁদ ফাটার কথা আল্লাহ লেখে নাই। এক পর্যায়ে মুসলমানদের পবিত্র কোরআনুল কারীম নামক আল্লাহ পাকের চিঠিখানা আমি বিধর্মী মানুষখানা হাতে নিলাম পড়ার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভেজাল বেলে ভেজাল, আরো ভেজাল কলাতে, মিষ্টি ভেজাল কৃষ্টি ভেজাল এবং ভেজাল বলাতে, তেলে ভেজাল বেলে ভেজাল, আরো ভেজাল কলাতে, মিষ্টি ভেজাল কৃষ্টি ভেজাল এবং ভেজাল বলাতে। খুঁজে দেখি ভেজাল নাই রে, খুঁজে দেখি ভেজাল নাই রে আল্লাহ তাআলার কোরআনে। কোরআন শিখতে ছুটে আয় রে মাদ্রাসারি বাগানে, কোরআন শিখতে ছুটে আয় রে মাদ্রাসারি। মারহাবা বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের চিঠিখানা এবার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নীল আর্মস্ট্রং হাতে নিলেন। দেখি এই চিঠিতে কি আছে। অথচ আমার আলোচনা শুরুতে আমি বলেছিলাম একে যা প্রশ্ন করা হবে তাই অ্যানসার দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর কোরআন বলল হুইচ হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য ক্লিয়ার বুক, এমন কোন বিষয় নাই যেটা আমার মধ্যে রেকর্ড করা হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার নীল আর্মস্ট্রং বলেছেন পৃথিবীর মানুষ। এক পর্যায়ে মুসলমানদের পবিত্র কোরআনুল কারীমের একখানা কপি আমি নীল আর্মস্ট্রং হাতে নিয়ে পড়া শুরু করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইটা না শিখে আমরা ছোট্টবেলায় সন্তানকে শিখাচ্ছি দাদুর হাতে কলম ছিল। পরেরটা বুঝি জানেন না? যুবক ভাইরা জীবনে শুনে নাই, শুনছেন নাকি? আচ্ছা পড়েন তো দেখি। দাদুর হাতে কলম ছিল, কি করছে? জোরে বলেন কি করছে? আপনাদের কাছে প্রশ্ন, কলম কি ছুঁড়ে মারা জিনিস না লেখা জিনিস? তার মানে এই জায়গায় টেন্ডারবাজি ট্রেনিং দেওয়া হচ্ছে, বাটপারি ট্রেনিং দেওয়া হচ্ছে প্রাইমারি লেভেল থেকে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? এই সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে প্রাইমারিতে। শিক্ষানীতি দিয়ে সন্তানটা মিথ্যা শিখতেছে, ধোঁকাবাজি শিখতেছে, কলম ছুঁড়ে মেরে সন্তানটা অস্ত্র হাতে নিয়ে এই সন্তানরা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? দাদুর হাতে কি ছিল? কি মারছে? পরে নাকি আবার কি লেগেছে? বড্ড লেগেছে না বড্ড লেগেছে? বড্ড লেগেছে মানে কলম ছুঁড়ে মারছে দাদু, ছেলেকে নাকি আবার বড্ড লাগছে। কলম কি ছুঁড়ে মারা জিনিস না লেখা জিনিস? শুধু কি তাই? ছোট্ট সন্তানের শেখানো হচ্ছে আয় ছেলেরা আয়। পরেরটা কি বলেন তো একটু? আচ্ছা ছেলেদের সঙ্গে মেয়েরা কেন? আয় ছেলেরা আয়, জোরে জবাব দেন। আয় ছেলেরা আয়। আচ্ছা আয় ছেলেরা আয় মেয়েরা কোথায় যায়? ছেলে আর মেয়ে যদি ফুল তুলেতে যায় বলেন তো ইফতিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? প্রাইমারি লেভেল থেকে বাংলাদেশের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে ইফতিজিং, আর চেয়ারে বসে গরম গরম সংবাদ শোনাচ্ছে ইফতিজিং বন্ধ করবো। অসম্ভব ব্যাপার। ইফতিজিং বন্ধ করতে হলে আয় ছেলেরা আয় মেয়েরা কবিতা পরিবর্তন করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইফতিজিং এর জন্য দেখলেন, বলবো নাকি আবার? বন্ধুগণ, ইফতিজিং এর প্রদর্শনী দেওয়া হচ্ছে ছোট্ট সন্তানকে। ছোটবেলায় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়। ছেলেদের সঙ্গে মেয়েরা কেন ফুল তুলিতে যাবে? বাট হয় কিন্তু কেন শুধু ছেলেরাই যাবে মেয়েরাই যাবে? কি কোন ঠিক না বেঠিক? সন্তান পড়তে পারে আয় ছেলেরা ফুল তুলিতে যায়, আয় মেয়েরা আয় মেয়েরা। কি আমি কি ভুল বললাম নাকি? রাগ করেন নাই তো ইনশাআল্লাহ? কি বলবো, আপনারা তো পিঁপড়া চিনেন, চিনেন না বুঝি? আচ্ছা পিঁপড়ার সাথে সাথে চিনি কেউ চিনে? চিনি টক না মিষ্টি? মিষ্টি। আচ্ছা পিঁপড়ার সামনে আপনি চিনি দিচ্ছেন, দেওয়ার পর আমার মতো মৌলবী ডাকে আনি 3 বার খতম করছেন কোরআন শরীফ, আর কইছেন হুজুর পিঁপড়াকে একটু বুঝান এই চিনির উপর যেন কোনো হামলা মামলা না করে। আচ্ছা বলেন, আমার মতো মৌলবী যদি বক্তব্য দিতেই থাকে আর ওই পিঁপড়ার পা ধরি কান্দা শুরু করে, পিঁপড়া আমার বক্তব্য শুনবে? আর যদি বলি পিঁপড়া যদি ওই চিনির উপর আক্রমণ চালাস 6 মাস জেল। কয় মাস? আরো যেরকম কয় মাস? আচ্ছা জেলের কথা পিঁপড়ার মনে থাকবে? ঠিক পিঁপড়ার